বাচ্চারা সব বসে ওনার কাছে, বাচ্চাদেরকে উনি খুবই ভালোবাসতেন। তো একবার তারা মনে করলো যে ঈসা নবী এরকম তো ঝামেলা পাকিয়ে দিল আমাদের গ্রামে, কেন না তো যত বাচ্চা সব ওনার কাছে যায় কি পায়, তো গ্রামে কাউকে যেতে দিস না। এক সময় তারা নিয়ম করলো কি, বাচ্চাদেরকে আটকে দিল, গ্রামের একটা বাচ্চা রাখিনি, সব একটি ঘরে বন্দি করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বড় ভালোবাসতেন নবী, তো বাচ্চাদেরকে বড় মোহাব্বত করতেন। এখন উনি যখন অনেক দেরি হচ্ছে কেউ আসে না, তখন উনি বাইরে বেরিয়েছেন, গ্রামে বেরিয়ে দেখছেন কোনো বাচ্চার পাত্তা নেই। একটা ঘরের কাছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছেন ভাই বাচ্চাগুলো কোথায়, বাচ্চাগুলো নাই। ঈসা নবী বলছেন এই কোরআনের কথা এইভাবেই তাফসীরে লেখা আছে, আপনি দেখবেন। হয়তো আমি বাংলায় বলছি, কিন্তু আমার এই মোবাইলের মধ্যে 9 খানা তাফসীর আছে, আমি খুলে আপনাকে দেখাতে পারি, কিন্তু সময় যাবে। বাবজি ঈসা আলাইহিস সালাম বললেন এই ঘরের মধ্যে কারা আছে, তাও ওই লোকগুলো বলছে কিছুই নাই, বাইরে থেকে তালা দেওয়া আর ভিতরে ভরা। ঈসা নবী খালি বললেন তাই যেন হয়। কি বললেন? তাই যেন, কিছুই নাই এ কথা ওরা বলেছে। আর ঈসা নবী বললেন তাই যেন। নবী ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পর ওরা তালা খুলে দেখতেছে একটাও বাচ্চা নাই। সুবহানাল্লাহ বলেন। আর নবীন, নবীনদের প্রতি প্রাইজ আল্লাহ। तुम क्या समझते हो नबी तुम्हारा भाई है? যখন বাচ্চাগুলো উদাও হয়ে গেল তখন তারা পেরেশান, কারো ছেলে, কারো মেয়ে, কারো নাতি, কারো পোতা, কারো ভাইপো, কারো ভাইজি, সব আছে, একটাও যখন নেই, আশ্চর্য, কান্না শুরু করে দিয়েছে সবাই। বাচ্চা তো নাই, গায়েব, কোথায় গেল? বাবা নবীর জবান, আল্লাহর জবান, জোরে বলুন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নিজের গন্তব্য স্থানে পৌঁছে আছেন। এলাকায় কান্না শুরু হয়ে গেল। মেয়ের মা, ছেলের মা, বাবা, নাতি, পুতি, দাদা, দাদি, এমনি করে কান্নার রোল পড়ে গেল। সবাই একটাই কথা বলে, ওগো নবী ঈসা, ওগো আমাদের গ্রামবাসী, প্রতিবেশী, নেতা মাতব্বরেরা, আপনারা আমাদের ছেলেগুলোকে নিলেন, নিয়ে ঘরের ভিতরে রাখলেন, ছেলেগুলো উদাও হয়ে গেল, বুঝতে পারি না ব্যাপারটা কি। আমাদের ছেলে এনে দিতে হবে, নাতি এনে দিতে হবে, পোতা এনে দিতে হবে, ভাইপো এনে দিতে হবে। কান্না শুরু হয়ে গেল। কত কষ্ট করে লালন পালন করেছি, আজ তাদেরকে আমরা হারিয়ে ফেললাম। চলো না, উপায় তো নাই। সবাই একটাই পরামর্শ করে, যিনি আমাদের কাছে এসেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন ঘরে কি আছে, আমরা বলেছিলাম কিছুই নাই। তিনি বলেছিলেন তাই যেন হয়। এ যাহা কিছু হয়েছে সব ওই ঈসা নবীর কথার বরকতে। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলাকার মানুষ এসে হাজির হয়ে যায়। হুজুর, আমাদেরকে মাফ করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমরা আর বাচ্চাগুলো বাধা দেব না, আপনি যা ইচ্ছা বাচ্চাগুলোকে শিক্ষা দিবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না, মেহেরবানি করে আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন সবাই যখন স্বীকৃতি দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে বললেন, যান আপনারা বাড়ি যেখানে রেখেছিলেন সেইখানে বাচ্চাগুলো পেয়ে যাবেন। আরো জোরে বলুন না সুবহান। তারা দরজাটা খুলে দেখে বাচ্চাগুলো সব ওখানেই উপস্থিত। আরো জোরে বলেন সুবহান। কে দিয়েছেন প্রাইজ? এখন আল্লাহর দেওয়া প্রাইজ যদি কেউ অস্বীকার করে তাকে মুসলমান মানা যাবে? যতই তার টুপি আর যতই লম্বা তার দাড়ি থাক, আর মসজিদের ভিতরে ঢুকে 6 মাস ঢুকেছে, বেরোয় না, এমন হলো তার কথা মেনে নেওয়া? কেন? সে আল্লাহর দেওয়া প্রাইজকে অস্বীকার। আমরা হাত বেঁধেই বলেছি, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে পুরস্কার দিয়েছে, ঠিক কিনা? আব্বাজি আমার, 2 নম্বরে ওয়াশহাদাই বলা হয়েছে, 2 নম্বরে ওয়াসিদ্দিকিন,
সিদ্দিকিন বলতে সত্যবাদী যারা, সত্যবাদী বাবা আমার কারা? সত্যবাদী যদি দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সত্যবাদী ছিলেন। তার মধ্য থেকে শ্রেষ্ঠত্ব যদি দেখতে চান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, মাওলা কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখেন, হাসানে পাককে দেখেন, হুসাইনে পাককে দেখেন, খাতুনে জান্নাতকে দেখেন। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, সত্যবাদী গণের প্রতি আল্লাহর প্রাইজ। আপনি যদি বলেন হুজুর কেমন প্রাইজ, এদের তাফসীর এদের কথা বলতে গেলে অনেক দূরে চলে যাবে বাবা। সত্যবাদীদের প্রতি আল্লাহ পাকের প্রাইজ রয়েছে। যদি বলেন কেমন, চলুন না খানি একটুখানি দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহর প্রাইজ। উনি সকালবেলা উঠে ফজর নামাজের পরে ইশরাক পড়ে নিয়ে উনি বসে মানুষ দিগকে শিক্ষা দিতেছেন। এখন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে, সূর্যটা কিন্তু আপনার মুখে ছটা মারতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি কমে গিয়েছে। যারা ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে আছেন তারা বলছেন হযরতে ওমর, যদি সূর্যের জ্যোতি না থাকে আমরা বাঁচব না। সূর্য উদিত হয় আল্লাহর দয়ায়, অস্তমিত হয় আল্লাহর দয়ায়, কিন্তু সূর্যের জ্যোতি কমে যায় কেন? আল্লাহ বলেন আমি যাদের প্রতি প্রাইজ দেওয়ার স্বীকৃতি দিয়েছি সেই ওমর যখন জালালি মেজাজে চাইয়াছে, আমি আল্লাহ আমার দেওয়া প্রাইজে সূর্যের গতি কমে গেছে। কি ভাবছেন আপনি? ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম, আপনার দাদুর দেওয়া ধর্ম? इस्लाम किसी बाप की जागीर नहीं है। বন্ধুরে আমার, আমরা বুঝতে পারলাম এই লোকভাবে সত্যবাদীগণদের প্রতি আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া প্রাইজে তারা প্রাইজ প্রাপ্ত হয়ে অলৌকিক ঘটনা তারা দেখিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলা হলো হুজুর সূর্যের জ্যোতি যদি না থাকে আমরা কেউ বাঁচবো না, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কে হেসে খুব মোহাব্বতি নজরে বললেন তাই নাকি গো, তাই নাকি গো। মায়া নজর করে যখন তাকিয়েছেন সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। ঠিক কি না? প্রাইজ আছে কিনা? নামাজে বলেছে আল্লাহ তাদের পথে চালাও, আর নামাজ থেকে বাইরে এসে বলতে আমরা কারোর কথা মানবো না। আব্বাজি আমার 3 নম্বরে অসহাদাই, অসহাদাই শহীদগণের প্রতি। আচ্ছা শহীদ যদি দেখেন তো শহীদদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ যদি দেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর শহীদ আকবার জগতে দ্বিতীয় ঘটনা ঘটেনি নাকি? যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান এবং হুসাইন পাক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার হুসাইন আপনার প্রতি কি প্রাইজ? এ যুবক সোনামানিকেরা প্রাইজ তো অনেক কথা, আমি যদি বলতে যাই অনেক কিছু। চলুন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছেলে, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ। কি নাম তার ছেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা তিনি। আমাদের এখানে মেম্বারদের মতো প্রধানদের মতো এর কিছু না। এটা সরকার, ভারত সরকার, পাকিস্তানের সরকার, বাংলাদেশ সরকার, এসব মশা থেকেও জিরো। হযরতে ফারুক আজম ছিলেন হিরো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার নাকি বল? আমাদের কাছে বিশাল ব্যাপার। ইসলাম ইতিহাস তুললে দেখা যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আপনা কিনা করছেন কি? বাবা আমার রাস্তা দিয়ে চলতে চলতে খেজুর গাছে উঠেছেন তিনি। আব্দুল্লাহ উঠেছেন, পাকা খেজুরগুলো খাচ্ছেন আর কাঁচা খেজুরগুলো হযরত ইমাম হুসাইনকে মারতেছেন। কই গো ভাই বোন তুমি খাও তো আমার দাও, কাঁচা দিচ্ছে। ইমাম হুসাইন পাক বলছেন কাঁচা আমাকে দাও আর পাকাগুলো তুমি খাও। গোলামের বেটা গোলাম, অর্থ
চাকরের ছেলে চাকর, তার বাপ হলো অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন। এখন যদি প্রধানের ছেলেকে বলে চাকরের ছেলে, তা কি রাগ করবে না? সরকার শুধু ভারতের, আর অর্ধ পৃথিবীর যিনি খলিফা তার ছেলেকে বলছে চাকরের ছেলে চাকর, রাগ হবে কি হবে? হবে না রাগ? এই আমার কথা বুঝতেছেন? একটু হ্যাঁ হু দেন, রাগ হবে তো না? এই কথা যেই বলেছেন গাছের তো হুড় হুড় করে নেমে এসেছে। আমি আর কোনো কথা বলবো না, আগে আব্বার কাছে বিচার দেব, তারপরে আমি অন্য কিছু করব। কারণ আমার আব্বা বিচারক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বিচারক খলিফা পদে গিয়ে দ্বিতীয় আর খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপজি আমার আব্বুর কাছে হাজির। আব্বুজি আব্বুজি, বলো না বাবা এত কেন তাড়াহুড়া করো? আব্বা একটা আপনার কাছে আরজি। কি আরজি? হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালাম তিনি বলেছেন আমি নাকি চাকরের ছেলে চাকর, আপনি চাকর, আমি আপনার ছেলে চাকরের ছেলে চাকর। আমি তো কথাটা সহ্য করতে পারিনি, বিচার আপনাকে করতে হবে। ঠিক আছে, সকালে যখন আমি মাসনাদে বসবো তখন ডাক দেবে, সকলের সম্মুখে বিচারটা করা হবে, উপযুক্ত শাস্তি হোসাইনকে দেব। এখন সকালে মাসনাদে বসেছেন, একদম ভরা মেহফিলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজি জানালেন, আব্বুজি ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিচার করুন, আমার পক্ষে আমার একটা আরজি আছে আপনার। মাসনাদে বসে কে ছেলে আর কে ভাই এটা দেখতেন না, হক বিচার কি, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটাই ফারুকে আজম দেখতেন। জোরে বলেন। তিনি প্রশ্ন করছেন ছেলে হয়েও, ইয়া আমিরাল মুমিনিন, আমার একটি আরজি। কি আরজি? না তো ইমাম হুসাইন বলেছেন গোলামের পুত্র গোলাম, মানে আপনাকে বলেছে চাকর, আমি হলাম চাকরের ছেলে চাকর। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আর আপনাকে চাকর বললো, আমাকে চাকরের ছেলে বললো, এই কথা কি মেনে নেওয়া যায়? শুনে দেখুন, ইমাম হুসাইন পাক তিনি উপস্থিত আছেন। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন, আয় আকা ইয়া হুসাইন, আপনি এই কথাটি বলেছেন, এটা কি আপনি লিখে দিতে পারবেন? বলছেন হ্যাঁ। মুখে বললে তো দলিল হয় না, লিখে দিলে তার একটা সবুত দলিল। কথা কি বুঝতে পারছেন? একটু হ্যাঁ হুঁ দিবেন বাবা, আমি বলো অন্যরকম বক্তা, বুঝতে পেরেছেন? আপনারা ইউটিউবে দেখে শুনে ইয়ে করছেন, অনেকে অনেক কিছু মন্তব্য করছেন, করবেন না। হাকিকত জানুন, তারপর মন্তব্য করুন, না জেনে মন্তব্য করাটা খারাপ। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি লিখে দিতে পারবেন? উনি বললেন হ্যাঁ 100 বার পারবো। তাহলে লিখে দেন। উনি সঙ্গে সঙ্গে একটা খাতা নিলেন আর কাগজ নিলেন, আর সেখানে লিখলেন, আমার নানু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম, ইতি হোসাইন। জোরে বলেন। যে এই কাগজটা পেয়েছে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেছেন, মাসনাদ ছেড়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন পাকের কদম বুসি করে নিয়েছেন। জোরে বলো। কদম বসি যখন করছেন, আব্দুল্লাহ বলছেন ব্যাপারটা তো বুঝে আসলো না, আমি মনে করেছিলাম শাস্তি দেবে, আমি মনে করেছিলাম মনে হয় খুব কষ্ট দিবে, আজ বিচার হবে। যেহেতু অর্ধ পৃথিবীর খলিফাকে চাকর বলেছে, এটা একটি অপরাধী কথা, এই কথা মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আব্বুজি আয় আমিরুল মুমিনিন, আপনি তার বিচার করা বাদ দিয়ে আপনি তার কদম বসি করছেন কেন? হযরতে আমিরুল মুমিনিন বলছেন, এই বেটা আব্দুল্লাহ, নবী বলেছেন আমি 2 নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি,
তবু মুনকার নাকির যখন কবরে আসতো আমাকে প্রশ্ন করত, বলো না তোমার রবকে, বলো না তোমার নবীকে, বলো না তোমার ধর্মটা কি। তখন আমি কি জবাব দেব? আমি কিছুই বলবো না। ইমাম হোসেন পাকের লিখিত এই দলিলটা দিয়ে দিব, মুনকার নাকির দেখবে যে নবীর গোলাম তার কাছে বিচার হবে না। কি ভেবেছেন ইসলাম? আপনার বাপের দেওয়া ধর্ম? 5 ওয়াক্ত নামাজ পড়লে না মনে করছে নাই খুব হুজুর আল্লাহ আল্লাহ হয়ে গেছি? চিটিং বাজ কোথাকার। যদি বলেন হুজুর চিটিং বাজ বললেন কেন, নামাজি কে? আমি বলিনি। খেয়াল করেন কেন বলেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই কুকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা যত নামাজ পড়ে তত কুকর্ম করে, মিথ্যাও বলে, সুদও খায়, মদপান করে, জেনাও করে, পরের জমি আইল ঠেলে চাষ করে, বাবা কত হিংসা করে, করে কিনা? নামাজ বলছে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এটা নামাজ হয় না, কারণ নামাজের হালাত কি জানেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। লোক আছে নাই মসজিদ থেকে বেরিয়ে পর সুদ খায়? এখানে মনে হয় নাই। খুব ভালো লোক একদম। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। এরকম রুকু ঠিক করে না, সেজদা করে না, যায় আর ফাক করতে চলে আসলে, আরে কি নামাজ পড়েছে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি গো, আগে মশা মেরিলে তাহলে নামাজ পড়তে যায় না? এরকম জিনিস আছে নাকি? না না, সব ফেরেশতা। নামাজ পড়লে নাকি কুকর্ম থেকে দূরে আসে। এ বেটা নামাজও যত পড়ে কুকর্ম তত করে। ঠিক না ভুল বলছি? তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? আমরা সব যারা নামাজি সেজেছি আমরাই মিথ্যা, যার কারণে নামাজ হচ্ছে না। আরে নামাজ তো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। আপনি কেমন লোক দেখানো নামাজ পড়তে গেছেন, লম্বা দাড়ি রেখে দাড়ি সাদা হয়ে গেল, এখনো স্রষ্টার সঙ্গে আপনার মিলন হলো না। আরে মিলন যদি করতে হয় তো এসো, আমি যে আগিয়ে যাচ্ছি লাস্টে বলবো কোথায় গেলে মিলন হবে। বাবাজি আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার প্রতি প্রাইজ, এইভাবে সকল শহীদদের প্রতি আল্লাহ পাকের প্রাইজ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীগণ হলো, সিদ্দিকিন হলো, শহীদা হলো। অল্প অল্প উপমা দিয়ে যাচ্ছে। 4 নাম্বার হলো সলিহিন। সলিহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিত্ব। নেককার যারা, তাদের প্রতি আল্লাহর প্রাইজ রয়েছে। আব্বাজি আমার, নেককার কারা হবে? এখন আমাদের জানতে হবে নেককার কারা। আপনারা বলুন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি নেককার না বদকার? হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর নেককার না বদকার? হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তিনি নেককার না বদকার? এমনি করে আপনার বাহাউদ্দিন নকশবন্দি তিনি নেককার না বদকার? মুজাদ্দিদ আল ফেসানি হুজুর তিনি নেককার না বদকার? এই রূপ ভাবে নিচে নেমে এসে সুন্দরবনের পীর হোক আর আপনার কিনা যে দেশেরই আল্লাহওয়ালা হোক, তারা যদি ওই নেককারদের সঙ্গে আপনার সম্পর্ক রেখেছে, দুনিয়ায় যত নিচে নামবে সবার প্রতি রয়েছে আল্লাহর পুরস্কার। আমরা এই জন্য তাদের তাবেদার, যতদিন বেঁচে থাকবো ছেড়ে যাব না আল্লাহর ওলির দরবার। ঠিক আছে তো নাকি?
এখন আমরা স্পষ্ট পেলাম যে তাহলে আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন 4 জায়গায়। লাস্টে এসে দাঁড়িয়েছে নেককার ব্যক্তিগণ। আপনার নজরে যিনি নেককার, বসিরহাট হুজুর হোক, ফুরফুরা হুজুর হোক, নলতা হুজুর হোক, গুনাহগার কাঠি হোক, যেখানেই হোক, আপনি যাদেরকে নেককার ভাবেন তাদের আল্লাহ দেওয়া পুরস্কার আছে, এটা বিশ্বাস করতে কথা বুঝতে পারেননি নাকি? আমার মুর্শিদকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ কেমন? তা আমার মুর্শিদ বলছেন, যে যেমন তার আল্লাহ তেমন। কথাটা কত গুরুত্বপূর্ণ। যে যেমন তার কাছে তার আল্লাহ তেমন। তো আপনি আগে কেমন নিজেকে ওজন করেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আসুন আমি আপনাদেরকে বুঝাবো। পৃথিবীর জমিনে এখন আমাদেরকে লাগবে, আমি আমিনউদ্দিনকে ভালোবেসে কোনো লাভ নাই। চলুন একটু আল্লাহ ওয়ালাদের কথা বলি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তার মধ্যে স্পষ্ট বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। এখন মুর্শিদ পেয়েছে দুনিয়ায় যারা আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। আপনি যদি বলেন হুজুর মুর্শিদের কাছে যেতে হবে, তার কোন নিদর্শন? অবশ্যই কোরআন মাজিদ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10। আমি একদম সেন্টার বলে যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। এখন তো সব মৌলবি উঠে বলছে আমার হ আর আমার দে, আর আমি বলি আমার দিয়ে লাভ নাই, তুই পীর মুর্শিদকে দে, কারণ মুর্শিদ হলো সব। ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ, এটাই হলো সঠিক পথ। জোরে বলে, যাত্রার কাছে সবক নেওয়া যাবে না। এখন ডুপ্লিকেট পীরে ভর্তি, দেশ ছেয়ে গেছে, ঘরে ঘরে পীর। এখন বন্ধুরে আমার, আমাদের জানতে হবে রব্বে কারীম বলেন, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ যারা পেল তারাই হেদায়াত প্রাপ্ত হলো। এখন আপনার আমার জন্য অবশ্যই প্রয়োজন একজন মুর্শিদকে ধরাও, মুর্শিদের কাছে বায়াত হওয়া, মুর্শিদের কাছে দীক্ষা নেওয়া। আল্লাহকে আপনি কোরআন শরীফে বায়াতের কথা বলেছেন, কোরআন মাজিদ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, কারণ আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর হাত নবীর নয়, নবীর হাত আল্লাহর হাত। আমি বলিনি, কোরআন মাজিদ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10। যদি না থাকে তো আমার হাত কেটে দেব আমি। খেপার দর কোন মুলবি কি ওয়াজ শুনেছে আর কি বুঝতে আল্লাহ জানে। আল্লাহ বলেন, নবী গো জাহেরিতে আপনার হাত, হাকিকাতে আপনার হাত আমি আল্লাহর হাত। আল্লাহ যেহেতু হাত থেকে পবিত্র তাই বলা হয় আল্লাহর কুদরতি হাত, সেটাই জাহেরে নবী পাকের হাত। কথা কি বুঝতেছেন? নবীর কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয় যে বাজাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত করিনি, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। কেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত, জাহেরে আপনার, হাকিকাতে আমার। নবী আল্লাহ নয়, তিনি এমন আল্লাহর প্রিয়, আল্লাহ যাকে সব সময় স্মরণ করেন।
যদি বলেন হুজুরি কেমন কথা বলছেন, জি, একদিন আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে, কিন্তু নবী পাকের দরুদ বন্ধ হবে না। বিশ্বাস হয়? কোরআন শরীফ খুলুন, আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়েন। জোরে বলেন। দুনিয়ায় আল্লাহ থাকবে না বলা, মানুষ নাই তো ডাকবে কাকে? জিন নাই তো ডাকবে আল্লাহ বলে কে? কীট পতঙ্গ নাই তো ডাকবে আল্লাহ বলে কে? কোন জানোয়ার নাই তো আল্লাহ বলে ডাকবে কে? পাহাড় পর্বত নেই তো আল্লাহ বলে ডাকবে কে? সব রেজা রেজা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। জিবরাইল নাই যে ডাকবে, মিকাইল নাই যে আল্লাহকে ডাকবে, ইসরাফিল নাই যে আল্লাহকে ডাকবে, আজরাইলও ফেরেশতাও থাকবেন না যে আল্লাহকে ডাকবেন, কিছুই থাকবেন না, শুধু আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহ যখন বাকি থাকবেন, আমার নবীর দরুদ চালু থাকবে। আরে কথা বললি বলে আমিনুদ্দিন বেরেলি, আর কত চুরি করবে? কবরে আমিনুদ্দিন যাবে না, আপনার কবরে যদি যায় তো রাহমাতাল লিল আলামিন যাবে। জোরে বলে। মিজানে, পুলসিরাতে, হাসরে যদি আপনাকেও বাঁচায়, কেউ যদি বাঁচায়, তো দয়াল নবী শাফায়াতে আকবার পেয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে নেবেন। শাফায়াতে সুগরা আরো আছে, কিন্তু ফার্স্ট আমার নবীর নাম্বার। জোরে বলে। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু কথা, তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম বায়াত হওয়ার কথা আল্লাহ বলেছেন, মুরিদ হওয়ার কথা আল্লাহ বলেছেন, নাকি? মুরিদ হওয়ার কথা আল্লাহ বলেছেন। আর এখন আর মুরিদ হচ্ছে না, পীরের আর দরকার নাই। বন্ধুরে আমার, মুরিদ হও, ভক্ত আলাদা, মুরিদ আলাদা। যুবক আমার, সোনা মানিক, মুরিদ হয়ে যাও। এখন আপনি হয়তো বলবেন হুজুর আমরা তো সব বুঝলাম না, শরিয়াত কাকে বলে, তরিকত কাকে বলে? শরিয়াত তরিকত অনেক কিছু আছে বাবা। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত কি? সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আশ-শরিয়াতু আকওয়ালি, অর্থাৎ শরিয়াত হলো আমাদের কথা বলি। শরিয়াতটা কি? এই যে কথা বলছি এটাই হলো শরিয়াত। আত-তারিকাতু আফআলি, তরিকত হলো আমার কর্ম বলি। জোরে বলেন। আল হাকিকাতু আহওয়ালি, আর হাকিকত হলো আমার অবস্থা বলি। জোরে বলুন। আল মারিফাতু আসরারিহি, অর্থাৎ মারিফাত হলো আমার নিগুড় তত্ত্ব বলি। বাইহাকির মধ্যে স্পষ্ট লেখা আছে শরিয়াত নবীজির দ্বীন সংক্রান্ত আদেশ নিষেধ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, নফল ইত্যাদি হলো শরিয়াত। তরিকত হলো অহংকার, বিদ্বেষ, হিংসা, আত্মগরিমা, রিয়া, ক্রোধ, কৃপণতা, কুচরিত্র অন্তর থেকে দূর করে সুন্দর ইবাদত করাকে তরিকত বলে। ভালো করে বুঝে না, আমার সাথে আর জীবনে দেখা হবে কিনা জানি না, যে 2 ঘন্টা সময় পেয়েছি, এই 2 ঘন্টার মধ্যে এমন কিছু নিয়ে যান যাতে আপনারও লাভ হয় আমারও। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার, সোনা মানিক, তাহলে আমরা বুঝলাম শরিয়াত, তরিকত, এবার হাকিকত কি? ইখলাস, আইনুল ইয়াকিন, প্রত্যেক বস্তু সচক্ষে দর্শন করিয়া অটল বিশ্বাস অর্জন করিয়া মুশাহিদা তথা অদৃশ্য বিষয় বলি দর্শন লাভ করাকে হাকিকত বলে। মারিফাত কাকে বলে? খোদা তাআলার গুপ্ত তত্ত্বগুলি অবগত হওয়াকে মারিফাত বলে। তাই সাধারণ গণে বলে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, 4 মিলে হয় আল্লাহর ইবাদত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। কিন্তু চুরি করতে গেছে মসজিদে, লোক দেখানি, তা কেন বলবো না?
আমি বললি দোষ, তুমি করলি দোষ নি। আব্বাজি আমার সুফিয়ানে কেরাম এভাবেও বুঝিয়েছেন, শরিয়াত হলো দেহ, খুব ভালো করে বলেন, শরিয়াত হলো দেহ, তরিকত হলো আত্মা, হাকিকত হলো সত্য, আর মারেফাত অজানাকে জানা। জোরে বলেন। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন, শরিয়াত হলো চামড়া, আপনার আমাদের দেহে আছে চামড়া, শরিয়াত হলো চামড়া, তরিকত হলো গোস্ত, হাকিকাত হলো হাড্ডি, মারেফাত হলো ক্যালসিয়াম। জোরে বলেন। বুঝতেছেন কথাগুলো? এগুলো আপনার আমার জানা দরকার। মোট কথা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত একটা একটা থেকে আলাদা নয়, উভয় অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কাজী শুধু শরিয়াত দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয়। সুতরাং প্রত্যেক লোকই একজন তরিকতের ইমাম, বেলায়াতধারী হাক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে অর্থাৎ তরিকতে দাখিল হয়ে হাকিকত, মারেফাত সম্বন্ধে জেনে নেওয়া জরুরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মা দেহের সমবায়ে মানুষ সৃষ্টি, তেমনি শরিয়াত ও মারেফাত সমবায়ে ইসলাম সৃষ্টি। শরিয়াত হলো দেহ, মারেফাত হলো প্রাণ। প্রাণ ছাড়া দেহের যেমন কোনো মূল্য নেই, তেমনি মারেফাত ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। ইসলাম কি বাপের ধর্ম মনে করেছেন? দাদুর দেওয়া? যুবকরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে 10টি জিনিস দিয়ে গঠন করেছেন। আমি আমিনুদ্দিন খাকসার গুনাহগার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত গ্রহণ করেছি বাবা। আমার পীর হযরত মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর আবুল খায়ের মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর এমনি করে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নূর 10ম আওলাদ হলো হযরত আবুল খায়ের মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে রব্বানির নিকটতম বায়াতে গ্রহণ করা আমার মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত। আপনি চেনেন না, জানেন না, আজগবি একটা কথা বলে দিলেন, হয়ে গেল। যুবকরে আমার, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার কিভাবে বলতেছেন দেখুন ভালো করে। মুর্শিদ আমাদের প্রয়োজন আছে বাবা। আমি এখন আপনাকে তরিকতটা বলবো। এখন তরিকত হলো 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি, শাখা প্রশাখা অনেক হয়ে গেছে বাবা। সোনা মানিকামাত মূল হলো 4খানা তরিকত। তরিকত, প্রথম তরিকতের নাম হলো কাদরিয়া। কি তরিকা? এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম আব্দুল কাদের জিলানী হুজুর। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার তরিকতের নাম হলো চিশতিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। জোরে বলেন। 3 নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। নকশবন্দিয়া আলাদা নয়, মুজাদ্দিদিয়া আলাদা নয়, দুটোই একে অপরের সঙ্গে জড়িত। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 2 জন আপনার ইমাম আছেন, প্রতিষ্ঠাতা আছেন। একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, আর একজনের নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি। ওনার উপাধি হলো মুজাদ্দিদ আল-ফিসানি, ইমামে রব্বানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 তরিকা ইমাম কয়জন? 5 জন। আবার গুনুন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর কাদেরিয়া তরিকার ইমাম। চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান। সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে 2 জন, বাহাউদ্দিন নকশবন্দ, শেখ আহমদ সিরহিন্দি। 4 তরিকায় 5 জন ইমাম। ভালো করে বুঝতে হবে, তরিকত বুঝুন আগে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আপনার কিনা বড় তপস্যা করেছেন, বড় ইবাদত বান্দেগী করেছেন। 60 বছর ধরে ধরে আপনার ইবাদত বান্দেগী করেছেন। আর আপনাকে ব্রেনের ভিতরে রাখতে হবে বাবা, পৃথিবীর জমিনে এখন 60 বছর ধরে কষ্ট করেছেন। ওনার পীরের নাম হলো আমিরে কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। সব সৈয়দ নবীর বংশ, সব
আমি তাদের কথা, নবীর বংশদের কথা বলছি, নবীর আওলাদদের কথা বলছি। বন্ধুরে আমার, হযরত বাহাউদ্দিন নকশবন্দি হুজুর হলেন আমির কুলাল হুজুরের কাছে খেলাফত প্রাপ্ত মুরিদ। ওনার পীরের নাম হলো আমিরে কুলাল। এখন ইনি কষ্ট করেছেন 60 বছরের পরে, যখন উনি তরিকতের ভিতরে ভালোভাবে দাখিল করে, ইনি আলেম ফাজেল মুফতি মুহাদ্দিস সব অর্জন করেছেন, তারপরও 60 বছর ধরে কষ্ট করেছেন। আব্বাজি আমার, সংক্ষিপ্ত একটা কথা বলি, হুজুর যখন আলেম পাশ করেছেন, বড় আলেম মুহাদ্দিস হয়েছেন, এখন খুঁজে বেড়াচ্ছেন আল্লাহ পাবো কেমন করে। এইভাবে যখন খুঁজতেছেন, আমিরে কুলাল হুজুরের দরবারে গেছেন। হুজুর কিন্তু চিনতে পেরেছেন। হুজুর তাকে প্রথম দিন আশ্রয় দিলেন, দেওয়ার পরে উনি দরবারে আসেন। হঠাৎ আমিরে কুলাল বলতেছেন, এই কারা আছিস? জি হুজুর। এই বাহাউদ্দিনকে দরবারের থেকে গোলা ধাক্কা দিয়ে বার করে। তার আগে আমিরে কুলাল হুজুর বলেছিলেন, তুমি যদি আমার কাছে মুরিদ হতে চাও, জঙ্গলে ছাগল চড়াতে যাও। একজন আলেম হওয়ার পরে ছাগল চড়ালেন আব্বাজি আমার। এরপরে উনি বললেন, যাও, যারা বাজারে অসহায় মানুষ আছে, হয়তো অনেকে আপনার বড় মোটা বস্তা করেছে, তুলতে পারছে না মাথায়, তুমি তুলে দেবে। অসহায় মানুষের কাছে তুমি দাঁড়াবে, তাদের সাহায্য করবে। জোরে বলেন। শুনে নেন মুজাদ্দিদ আল বেসানি হুজুর কিভাবে তরিকত পেয়েছেন। আর নকশবন্দিয়াতে আমরা বলছি, নকশবন্দিয়া তরিকাটা কি আগে বোঝেন। বন্ধুরে আমার, হযরত আমিরে কুলাল হুজুর করলেন কি, যখন উনি আবার বাজার থেকে এইভাবে অনেক দিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, উনি এইভাবে উঠে যান সকালবেলা, ফজর নামাজ পড়ে সারাদিন বাজারে থাকেন, নামাজের সময় উনি চলে যান। কোন মানুষটা অসহায় আছে, বিপদগ্রস্ত কোন মানুষ যদি থাকে, তাকে নিয়ে ডাক্তার দেখানো, কবিরাজ দেখানো, এইরূপ ভাবে সাহায্য সহানুভূতি করছেন। বড় একজন মুফতি মুহাদ্দিস। আমার মতো একটা ছোট মৌলবি যদি আমি বলে, তুই বাজারে গিয়ে লোকজনের দেখ, তারপর তোর মুরিদ করবো, তোর মুরিদ দিয়ে আমি বাড়ি যাচ্ছি, বলবো না? আর আমরা সহজে পাচ্ছি আর মনে করি উনি বাবা কি জিনিস পেয়ে গেছি। চোরের দল কোথাকার। দেখো কত কষ্টের পরে তারা ইসলামের আলো জ্বালিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক খাজা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমাত রিদওয়ান পৃথিবীর জমিনে এমনি করে আপনার কি নাম, যখন কয়েক মাস পরে দরবারে আবার এসেছেন, আমিরে কুলাল হুজুর বলেছেন, এক কাজ করো, এবার তোমার কাজ হলো জঙ্গলে যাওয়া, যদি কোনো আপনার কিনা আপাত বিপদে কোনো পশু থাকে, সে সবগুলোকে সাহায্য করা। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর একদা জঙ্গলের ভিতরে রহিয়াছেন, কত পশুর আহার যোগাচ্ছেন তিনি। আব্বাজি আমার, একদিন একটা কুত্তাকে দেখতে পায়, এক পা আপনার কিনা ভেঙে দিয়েছে। হুজুর আপনার কিনা দেখতে পেয়ে ওই কুত্তার কাছে গেলেন, যাওয়ার পরে তার পায়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন, মহলম লাগিয়ে দিলেন। বাবা আমার, এই রাস্তা সে রাস্তা করে করে পায়ে কত কাটা ঢুকে গেছে, পা ফেটে গেছে, বাবা রক্ত বার হতে লেগেছে। তবু মুরিদ হবে যার কাছে, তার কথা মানতে হবে। ই আমার সোনা মানিকেরাও, এমনি করে বাহাউদ্দিন নকশবন্দি হুজুর যখন ওনার কাছে এসেছেন, আসার পরে করলেন কি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কি না সকল খাদেমদের দ্বারাতে গলা ধাক্কা দিয়ে আমিরে কুলাল হুজুর আমার দরবার থেকে বার করে দিলেন। এত কষ্টের পরম মুরিদ করেন না, তারপর অপমান, তাও একজন আলেমে দ্বীন। দরবার থেকে বার করে দিয়ে গলা ধাক্কা দিয়ে উনি, তাই বলা হয়েছে বাবা খুব কঠিন জিনিস, পীর মুরিদি জিনিস অত সহজ না। এ যারা বুঝেছে তারা, আপনি যদি মুরিদ না হন তাহলে আপনার জীবনটাই বেকার। যুবক আমার, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাইরে বেরানোর পর উনি বাইরে থেকে যাচ্ছেন না, চুপ করে বসে আছেন। কারণ কি দিয়ে যে আমাকে উনি পরীক্ষা করছেন এটা উনি ভালো জানেন। এজন্য দরবার ছেড়ে যাবে না, যে দরবারে মজা আছে ও দরবার থেকে যাওয়া যাবে না। যতই অপমান করুক আমাকে, আমাকে ও লাঞ্ছনা গঞ্জনা দিক, যতই আমাকে কষ্ট দিক, যেমন দেখবেন মাখিনা ছাড়ে কভু মিষ্টির দোকান, যতই আসুক না যায় যদি তার প্রাণ। মিষ্টির দোকান কিন্তু মাছি ছাড়ে না, বলো কেন বলেন দিন? খাবার আশায়। এখানে খাবার আছে, যদি প্রাণেও মেরে দেয় তাও ছাড়ে না। মক্খি কি ছাড়ে কবু মিষ্টির দোকান, আসুক না বিপদ যায় যদি যান। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর বলেন, আমিও যাব না,
দরজা ছেড়ে যাচ্ছেন না। বাবা আমার শীতের রাত, কনকনে শীত পড়তেছে, উনি দরজার বাইরে পড়ে রয়েছেন, কোনো কথাই বলছেন না। গভীর রাত যখন হয়েছে, আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার উনি বাইরে বার হলেন। বাইরে বার হওয়ার পরে দেখছেন বাহাউদ্দিন বসে আছে। বাহাউদ্দিনকে